আজ মঙ্গলবার, আমাদের আজকে নিরামিষ ডে। হ্যাঁ, মানে আজকে নিরামিষ রান্না হবে। তো দেখো, আলু পোস্ত ভাজবো বলে আলু কেটে নিয়েছি ডুম্বো ডুম্বো করে। এদিকে আছে কুমড়ো, আর রয়েছে মুগ ডাল, যেটা আমি ভেজে আর সিদ্ধ করে নিয়েছিলাম। আর পনির করব, পনিরের ডুম্বো ডুম্বো পিস করে রেখে দিয়েছি, আদা বাটা রেখে দিয়েছি, আর একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো বাসনপত্র কিছু রয়েছে, মানে দিদি মেজে দিয়ে গেছে। আর এদিকে দেখো, আমি মুগের ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর পনিরের তরকারি জানো তোমরা, আমরা শাহি পনিরই বেশি খাই, কারণ বাবান সেটা পছন্দ করে, সেই জন্য ওটা করি। আর এদিকে দেখো জলগুলো ভরে নিয়েছি। আর পনিরটা আমি মাখন আর সাদা তেল দুটো দিয়ে তৈরি করব, মানে সাদা তেলের মধ্যে কিছুটা মাখন দিয়ে। তো দেখো, আগে পনিরগুলোকে একটু হালকা সতে করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। একেবারে কাঁচা দিলেও ভালো হয়, একটু বেশি সফট হয়, কিন্তু আমার মনে হয় একটু লাইট করে ভাজলে পনিরটা বেশি সুন্দর খেতে লাগে। অনেক ভাজলে আবার স্প্রিং টাইপের হয়ে যায়। তো দেখো, আমার আধা আধা ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা বাটা আর হচ্ছে তোমার টমেটো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে, ঠিক আছে। এইটাকে একটু কষে নিয়ে তারপরে এর মধ্যে যে মশলাটা তৈরি করেছি, যেমনি কাজু, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে, সেটাকে ঢেলে দেবো। দেখো ঢেলে দিলাম। একটু এবার এটাকে নাড়তে থাকবো। আর একটু টক দই হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরে সেই টক দইটা দেবো। দেখো এখন একটা কালার টাইপের এসে গেছে, আর এই দেখো টক দইয়ের জলটা তো কালার টাইপের এসে গেছে। কিন্তু টক দইটা ডাইরেক্ট না গরম জিনিসে দিয়ে দেবো না, তাহলে ছানা কেটে যাবে। ওই জন্য একটু জল দিয়ে দিলাম, হালকা করে ঠান্ডা জল, তারপর টক দইয়ের মিশ্রণটা দিলাম, তাহলে আর ওই ছানা কাটা টাইপের হবে না। বুঝতে পেরেছ? তো এই জন্য দেখো, এবার একটু নাড়তে থাকবো, ভালো করে এটা ফুটে গেলে তারপর পনিরগুলোকে দেব। তো এই পনিরটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। তোমরা কীরকম পনির খাও অবশ্যই আমাকে জানিও। তবে এটা টেস্ট করে দেখতে পারো, ভীষণই সুন্দর খেতে লাগে, শুধু পনির দিয়ে কিন্তু, হ্যাঁ, আলু ফালু বা অন্য কিছু দেব না। তো যাই হোক, মোটামুটি আমার গ্রেভিটা ভালোই হয়ে গেছে, উথলে উঠেছে। এবার পনিরটা আমি ঢেলে দিলাম। তো পনিরটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। তাহলে পনিরের টেস্টটা পুরো এই মানে কারির মধ্যে ঢুকে যাবে। এই শাহি পনিরটা যেমনি আমি রান্না করি, এই দিয়ে আমি চিকেনও প্রিপারেশন করি, মানে এই মশলাটা দিই, তো খেতে খুব সুন্দর হয়। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? চানু হচ্ছে? চানু চানু হচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ, চানু হচ্ছে। এই রে, এই রে, এই রে, এই রে, আরাম লাগছে? আরাম লাগছে মা? আরাম লাগছে? আরাম লাগছে? মুন্নিকে মধ্যখানে স্নানটা করিয়ে নিলাম, তারপর এদিকে ভাতটা বসালাম। মুন্নিদের ভাতটা, আমাদের ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, তাই জন্য মুন্নিদের ভাতটা এখানে বসালাম। আর এখানে এখনও আলুগুলো রয়েছে, সেগুলোকে ভাজতে হবে। আগে পনিরটা করে নিই। ডালটা অলরেডি করে ফেলেছি, পনিরটাও করে ফেলবো। পনিরটা করে ফেলার পর আলু ভাজবো, তারপর কুমড়ো ভাজবো। তো পনিরটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এরপর এর মধ্যে মানে কাসুরি মেথি দিয়ে দিলাম একটু হাতে ক্রাশ করে, আর উপর থেকে একটুখানি আম অল্প করে তোমার গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। খেতে খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখতে পারো। তো দেখো, আমার পনির অলরেডি রান্না হয়ে গেছে। গ্রেভিটা দেখেছো, দেখেই যেন একটা লোভনীয় লোভনীয় মনে হচ্ছে। এরপর আমি আলুটা ভাজতে শুরু করব। আলুটা আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেই আগে ভেজে নেব, তারপর নুন হলুদ দেব। আর যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আর কি আমি পোস্তগুলো ছড়িয়ে দেবো। আর এদিকে কাঁচাকুচি অলরেডি বসিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা দেখো বেহাল, এটা ইচ্ছা করেই তোমাদের দেখালাম, কারণ পরিষ্কার করার আগে পর্যন্ত কেমন থাকে একটু দেখা তোমাদের দরকারই। দেখো আলু ভাজাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এইবার দেখো অল্প করে পোস্ত উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইবার আলু ভাজাটা নামাবো, দারুণ খেতে লাগবে এই আলু ভাজা। ডাল দিয়ে আলু ভাজা আমার খুব ভালো লাগে, মুগের ডাল দিয়ে আলু পোস্ত ভাজা আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, এটা মোটামুটি রান্না হয়ে গেছে। এইবার আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। একটু ছাঁকা তেলেই ভাজছি, নাহলে কুমড়ো ভাজা ভালো লাগে না। কিন্তু বাদবাকি তেলটা না প্রচণ্ড স্মেল হয়, ওই জন্য ফেলে দিতে হয়, তো ফেলেই দেবো, কিছু করার নেই। আর এদিকে দেখো মুন্নুদের ভাত হয়ে গেছে, আর ভাতের গামলা আমি নামিয়ে ফেলেছি। তো আমার খাওয়ার প্রিপারেশন সব রেডি, মানে আমার মুগের ডাল, ভাত, পনিরের তরকারি, মুন্নুদের ভাত, আজকে তোদের দই দিয়ে আলু ভাজা, আর এদিক দিয়ে কুমড়ো ভাজা। তো এইবার আমরা খেয়ে নেব, মোটামুটি রান্না কমপ্লিট।
তো দেখো কুমড়ো ভাজাগুলো বেশ দেখতে ভালো হয়েছে। আর এই যে তেলটা, এটা বেকার, এটা কোনো কাজে লাগবে না। তো চলো 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 চলো, এসো এসো এসো, খেতে হবে, এসো। তো মুন্নি আজকে দই ভাত, আর বাইরের কেল্লি বুল্লির জন্য দই ভাত। তো দেখো এখন ভাত মাখা হয়ে গেছে, আর এই দেখো মুন্নি বসে আছে খাওয়ার পাশে। দেখো ভাতটা রয়েছে কিন্তু ও মুখ দিচ্ছে না, কিন্তু জিভটা নাড়ছে, খাবে, কিন্তু ওকে খাইয়ে দিতে হবে। ও নিজে দেখবে কিন্তু খাবে না। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে পানিরের তরকারিটা তো পুরোই রয়েছে, বাবু খেয়েছে আর আমি 2 পিস নিয়ে খেয়েছিলাম। আর এদিকে রয়েছে ডালটা, আলু ভাজাটা আর ভাতটা। তো মোটামুটি ওভারঅল এটা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমার কাঁচা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার আবার জল দিচ্ছি, তারপরে সেটা ধুয়ে স্পিন করে নেব। আর এদিকে সমস্ত বাসনপত্র পড়ে রয়েছে, ঠিক আছে। তো দেখো বাসন ফাসন সমস্ত মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে তো জল পড়েছে দেখছো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো, এগুলো এখনো মেলা হয়নি। চলো, আমার মুন্নু মা দেখেছো আজকের কিরম একটা বেল পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। মানে মুন্নু মাকে মানে মামা 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 সবসময় দুজনে যে স্নান করেছে না, গরমটা কম হয়েছে, খুব ভালো হয়েছে। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? সুকুমা সুকুমা সুকুমা, যাবি এই ঘরে যাবি? আচ্ছা, এই ঘরে এসি চলছে, ওই জন্য এই ঘরে ঢুকবে, ঠিক আছে। আর এইদিকে দেখো কিছু বাসন আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। এইটা তো পরিষ্কার ছিল তারপরেও। আচ্ছা, এইবারে এই ঘরটায় যাই, আর বাইরেটা তোমাদেরকে দেখাবো। এই যে এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইখানটাতে মেলে দেবো। এইখানটাতে মেলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন বাইরেও তার টানাতে পারবো। এই প্যান্ট দুটোও শুকনো হয়ে গেছে। আবার ভালো বুঝতে পারবে, পুরো শেডটা লাগানো হয়ে, একটা লাইটের ব্যবস্থা করতে হবে। এই দেখো বুল্লি শুয়ে পড়ে আছে একদম পুরো এই জায়গাটা অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে, বুঝতে পারছো না? পুরো ওই ঘরটা আর এইটা পুরোটা শেড হয়ে গেছে। কালকে সকালবেলা দেখাবো, তাহলে বুঝতে পারবে। এই যে এই সামনে শেড হয়ে গেছে, এ পুরো শেড করে নিয়েছি পুরোটা, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই যে শেড হয়ে গেছে এই জায়গাটাতে। যাই হোক চলো। বললু, ভুল্লু ঘুমোচ্ছ মা? বললু ঘুমোচ্ছ? গরম লাগছে? ভুল্লু এখানে ঘুমোচ্ছে। চলো, সবাই ঘুমাচ্ছে, গরমে না কেউ পারছে না। আমার অবস্থাই কঠিন হয়ে যাচ্ছে, আর ওদের অবস্থা কঠিন হবে না? চলো ঘরে যাই, এ পরে মেলে দেবো। এখন একটু এসির হাওয়া খাই। এই যে আমার মুন্নুমা শুয়ে পড়েছে, ছুঁয়ে পড়েছে, ছুঁয়ে পড়েছে। আর এই দেখো একটা কুরকুরে নিয়ে এসেছি, এটাকে এখন খাবো বসে। যা গরম পড়েছে, এই যে কুরকুরে। আর আইসক্রিমও নিয়ে এসেছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, পরে আমাদের সঙ্গে শেয়ার করব। এখন টি টাইম, একদম অল্প দুধ ছিল, তাই একদম অল্প দুধের চা আমার আর বাবানের জন্য। আর এদিকে দেখো আমের উপরের মুখটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, যাতে আঠাটা বেরিয়ে যায়। আম কাটতে হবে আবার। তো দেখো, আর এদিকে জল ফল আমি সব ভরে নিয়েছি। বাবা এই বোতল, মানে বোতলের জল ভরা আর বোতল পরিষ্কার করা ভীষণ। বেটি আমার শুয়ে পড়ে আছে, আর এই আমি চলে এলাম। আর এই তোমার চা নিয়ে বসেছি এখন, কুরকুরে আর চা নিয়ে বসেছি। দেখো, তো এখন এসিটা চালিয়ে নিয়েছি, না হলে আমার ঘর্মমুক্ত মুখ দেখতে পেতে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আর তারপরে রুটি, আজকের কর্তামশাই আসবে, অতএব রুটি তো হবেই। তো রুটি হবে, দেখি যদি কর্তামশাই করে ভালো, আর নাহলে আমাকে করতে হবে, এই আর কি। আমার বাচ্চা দেখো সব সময় শুয়ে পড়ে আছে,
কারণে অকারণে সব সময় শুয়ে পড়ে আছে। আর এইদিকে দেখো তোমাদেরকে একটুখানি বিছানাপত্রটা দেখালাম, ঘেঁটে হয়ে আছে। তো এইদিকে দেখো আমার কর্তামশাই কটা পটল কিনে এনেছে জামাইষষ্ঠীর বাজারে। বলল যে আমাদের তো আর জামাইষষ্ঠী নেই, তো পটল খাও। আর এদিকে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে বাসন কোসনও আমি অনেকটা বেজে নিয়েছি। কালকের আমাদের কাজের দিদির বাড়ি জামাইষষ্ঠী আছে, তাই আসতে পারবে না। কিন্তু আমাদের তো ষষ্ঠী ফষ্ঠী কিছুই নাই। এদিকে আম কেটে ফেলেছি। আর এদিকে দেখো মুন্নুর ভাতটা, আর ওখানে রুটি আমাকে করতে হয়নি, কর্তামশাই আমাকে ছুটি দিয়েছে, নিজেই করে নিয়েছে। বলছে ঠিক আছে তুমি হাওয়া খাও, আমি রুটি করছি বলে করেছে। আর এই দেখো পনিরটা এখন গরম করছি। এখন আমাদের ডিনার টাইম, বুঝলে। তো দেখো দুটো আইসক্রিম কিনে এনেছিলাম বললাম, একটা ভ্যানিলা আর একটা রাজভোগ, বাই ওয়ান গেট ওয়ান, দুটো নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি এখন আইসক্রিমটা নিয়ে নিয়েছি। ওই যে তোমার যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটা একটু লিকুইড করে ঢেলে দিয়েছি বাটির মধ্যে। আর তারপরে দেখো উপর থেকে ভ্যানিলা আইসক্রিম পুরোপুরি দিয়ে দিয়েছি। দারুণ খেতে লাগছিল, দারুণ, মানে এসাদের ভাগ হবে না এমন টাইপেরই খেতে লাগছিল। তো দেখো একাকী ঘরে আমি এখন নিজেরটা নিয়ে বসেছি, ওরা বাপ বেটাতে ওইদিকে খাচ্ছে, আমি এখন এখানে খেয়ে নিচ্ছি মোজ করে। আর তারপরে দেখো রাশিক্ষেত্র বাসন এগুলোকে মাজতে হবে। আর এইদিকে দেখো মুন্নুর আবার দই ভাত রেডি করে ফেলেছি। তো এখন দেখো বাসন আমার মেজে উপুর করা হয়ে গেছে, সমস্ত পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার, জল আবার ভর্তি হয়ে গেছে। এদিকে বেসিন সিঙ্ক সব পরিষ্কার করেছি, কিন্তু জামা কাপড় অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এইবার এইটাকে মেললাম রাত্রিবেলা, তবে কালকে সকালের মধ্যে শুকনো হয়ে যাবে, তাই জন্য আর এখানেই মেলে দিলাম। আর এরপর তোমাদের আমি ভিডিওটা শেষের মুখে, মানে আমার মুন্নুর বিছানা হয়ে গেছে, কিন্তু মুন্নু এখনও গুড নাইট করছে না, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম গুড নাইট। সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।